নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। হেলদি অ্যান্ড টেস্টি পটেটো ব্রেড স্যান্ডউইচ, যা আপনারা খুব সহজেই স্কুল টিফিনে হোক বা বাচ্চাদের বা বড়দের টিফিনে অনায়াসে দিয়ে দিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। পটেটো স্যান্ডউইচ বানাবো, তার জন্য এখানে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরেটা এখানে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি চপ করে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরেতে 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরেতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 টেবিল চামচ আদা রসুন। মিনিটের মতো গ্রেট করে রাখা আদা রসুনটা খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়েছি। তারপরেতে গ্রেট করে রাখা একটা গাজর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে গাজর কুচিটা খুব ভালো মতো 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ক্যাপসিকাম কুচোনো। ক্যাপসিকাম কুচিটাও খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি 2 সেদ্ধ করে নেওয়া ম্যাশড করে নেওয়া আলু সেদ্ধ। আলু সেদ্ধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত মশলাগুলো এখানে খুব ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে আমার আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তারপর 2 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে টমেটো সসটাকে এইরকম ভাবে স্প্রেড করে দিচ্ছি চারিদিকে। তারপর আলু সেদ্ধর পুরটাকে ঠিক এইরকম ভাবে দিয়ে দিচ্ছি। তারপর এইরকম ভাবে আরেকটা ব্রেড দিয়ে ঠিক এইরকম ভাবে রেডি করে নিচ্ছি। এবার একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মাখন। মাখনের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর একটা ব্রাশের সাহায্যে খুব ভালো মতো এইরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত পটেটো স্যান্ডউইচগুলো আমি যেরকম ভাবে দেখিয়েছি ঠিক একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এরপর এই রকম ভাবে ঠিক বাটারের উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড ধরে এক পিঠটা হতে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ধরে এক পিঠটা এখানে হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে ঠিক একই রকম ভাবে ভেজে নিচ্ছি। অপর পিঠটা উল্টে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঠিক একই রকম ভাবে ভেজে নিচ্ছি। সবগুলো স্যান্ডউইচই ভেজে নেওয়ার আগে ঠিক এইরকম ভাবে এক টুকরো মাখন দেব, ব্রাশের সাহায্যে ঠিক এইরকম ভাবে ছড়িয়ে দেব। তারপর স্যান্ডউইচগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড ধরে হতে দেব। প্রথম পটেটো স্যান্ডউইচটা একদমই রেডি হয়ে গেছে। এইবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন।
আশা করব রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।